নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলোর সমাধান করব 1-2। এখানে অনুশীলনের অঙ্কগুলোর মধ্যে প্রথম 1 নম্বর অঙ্কে আছে যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। তো আমি এখানে লিখে রাখলাম যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড তা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে এখানে কিছু নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা জানি ডিগ্রি, এটাকে ডিগ্রি বলা হয়। মিনিট হচ্ছে দুটো টান দেওয়া হবে, মিনিট হচ্ছে একটা টান দেওয়া হবে। সেকেন্ড পড়লে হচ্ছে এক টান, অর্থাৎ এটাকে প্রাইমও বলা যায়। যখন দুইটা প্রাইম হবে তখন হচ্ছে সেকেন্ড, যখন একটা প্রাইম হবে তখন হচ্ছে মিনিট, আর যখন উপরে শূন্য থাকবে তখন এটাকে বলা হবে ডিগ্রি। আর আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, মানে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। আর এখানে 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এই সেকেন্ডের জন্য আমরা এখানে দুইটা টান দিয়ে রাখলাম। তাহলে আমরা এখানে 5 ডিগ্রি যেহেতু বের করতে বলছে, তাহলে 5 ডিগ্রি সমান সমান আমরা কী হবে, 5 গুণ 60 গুণ 60। কেন 60 গুণ 60 লিখলাম? কারণ আমরা জানি যে 60 গুণ 60 এই জন্য লিখলাম, আমরা জানি হচ্ছে 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, আর 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তখন আমি যদি এই ডিগ্রিকে সেকেন্ডে রূপান্তর করতে হয় তাহলে এভাবে হিসাবটা হবে। যেমন আমরা জানি 1 ঘন্টা যদি হিসাব করি, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই 3600 সেকেন্ডটা কীভাবে হয়, 60 এবং 60 যদি আমরা গুণ করি, তো আমি এখানে যে 5 ডিগ্রি 5 গুণ 60 গুণ 60 অর্থাৎ মিনিট এবং সেকেন্ড দুইটাই আসছে। আমি এখন সেকেন্ডের জন্য যেহেতু আমাকে সেকেন্ড বের করতে বলছে, আমি দুইটা টান দিয়ে রাখলাম। দুইটা টান মানে হচ্ছে সেকেন্ড। তো সবটা যদি একত্রে গুণ করি তাহলে হচ্ছে 18,000 সেকেন্ড, অর্থাৎ 5 ডিগ্রিতে হচ্ছে 18,000 সেকেন্ড। আর 1 ডিগ্রিতে হচ্ছে টোটাল মূল্য হচ্ছে 3600 সেকেন্ড, মানে 1 ডিগ্রি সমান হচ্ছে 3600 সেকেন্ড। তো আশা করি কিভাবে ডিগ্রি থেকে সেকেন্ডে যাওয়া যায় বুঝতে পেরেছ। তো এবার যা বলছে 2 নম্বরে কি বলা আছে, বলছে জ্যামিতিক রোলার চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি, 420 ডিগ্রি কোণ আঁকো। জ্যামিতিক রোলার এবং চাঁদা ব্যবহার করে, তাহলে চাঁদা তো অবশ্যই লাগবে। তাহলে 2 নম্বর করার জন্য আমি এখানে ডাকটাকে লিখে নিলাম যে 30 ডিগ্রি যদি করতে হয় তাহলে আমরা এরকম একটা স্থানাঙ্ক আগে ঘর করে নেব। স্থানাঙ্ক ঘর করে এটা হচ্ছে এখানে 4টা ভাগ, যথাক্রমে এটা হচ্ছে 0 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 270 ডিগ্রি, এবং এই টোটালটা ঘুরে আসলে হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু আমাকে 30 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বলছে, তো 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমি চাঁদাটা এখানে নিয়ে 30 ডিগ্রি এই যে চাঁদা নিলাম, চাঁদা নিয়ে এই চাঁদা বরাবর এখানে ধরে দিব। তো 30 ডিগ্রিটা দেখবো কোথায় আছে, যে 30 ডিগ্রি এখানে আছে, আমরা এখানে একটা ফুটা দিয়ে নিব, পরে আমরা এটা একটু যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে আমি এখানে যে কোণটা পাইছি এটা হচ্ছে কি আমার 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি কোণ আঁকার পরে এখানে কোণটা আমি অঙ্কিত করে দিব। কোণটা যদি অঙ্কিত করতে হয় এই টোটাল কোণটা হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি। চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি চাঁদা এবং জ্যামিতিক রোলার, এবং
360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি কোণ আঁকবো কীভাবে? আমি কিন্তু এখানে দেখাইলাম যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তারপরে 180, তারপরে 370, এবং 370 যখন একসাথে আইসা পড়বে ওই বিন্দুতে এসে ছেদ করবে তখন হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে এরকম, যেমন এটা হচ্ছে কেন্দ্র ধরে নিলাম, এই কেন্দ্র থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে আমরা স্টার্ট করব। ধনাত্মক বিন্দু হলে এখান থেকে স্টার্ট করবো, ঋণাত্মক বিন্দু হলে নিচ থেকে স্টার্ট করব। ঠিক আছে, এখানে এসে আমরা শেষ করলাম। যেখানে এসে শেষ করলাম এখানে একটা আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত ঘুরে আসলাম। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 360। যেহেতু এটা প্লাস আছে বিদায় এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। আর এই যে এখানে আমরা ধরে নিতে পারি যে লেখচিত্রের মধ্যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আবার এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, 4টা বিন্দু এখানে আমরা ধরে নিলাম। তো আশা করি 360 ডিগ্রি কীভাবে আঁকতে হয় বুঝতে পেরেছ। তারপর হচ্ছে 380। এবার আমরা আঁকবো হচ্ছে 380। 380 যদি আঁকতে হয় তাহলে আমরা জানি টোটালটা একত্রে যদি ঘুরে আসে তাহলে হয় 360। 380 মানে কি আরও 20। তাহলে আমরা একটা প্রথমে ঘোরান দিয়ে দিব এভাবে। এখান থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করে যদি পুরোটা আমরা একটা ঘোরান দিই, রাউন্ড দিই, 90 চলে গেলো, 180 চলে গেলো, 270 চলে গেলো, এ হচ্ছে 360। তা আমাকে এখানে বলছে 380। 380 হইতে গেলে আরও 20 ডিগ্রি এখানে প্রয়োজন। আরও 20 ডিগ্রি প্রয়োজন। এটা হচ্ছে চাঁদা দিয়ে আমরা চাঁদা এখানে ধরবো। চাঁদা এখানে ধরে 20 ডিগ্রি কোথায় আছে এখানে দেখব। দেখে একটা ফুটা দিয়ে এখানে আমরা 20 ডিগ্রিটা এঁকে দিব। ঠিক আছে, এবার এই টানটা আর একটু উপরে উঠবে, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিব। এ হচ্ছে টোটাল 380 ডিগ্রি। একটা রাউন্ড ঘুরে আসলো, একটা রাউন্ড ঘুরে হচ্ছে 360, তারপর হচ্ছে এখান থেকে আরও 20, তার মানে কত হলো 380 ডিগ্রি। সেম একইভাবে এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো এক্স প্রাইম, এটাকে ধরবো ওয়াই, এটাকে ধরবো হচ্ছে ওয়াই প্রাইম। এ হচ্ছে 380 ডিগ্রি। এবার দেখবো হচ্ছে -20 ডিগ্রি। তা আমি আগে বলছিলাম যে মাইনাস ডিগ্রিগুলো মূলত এখান থেকে স্টার্ট হবে। তাহলে এখান থেকে যদি স্টার্ট হয়, এখান থেকে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে যেহেতু 20 ডিগ্রি বলছে, তো 20 ডিগ্রি আঁকতে গেলে এই চাঁদাটাকে উল্টো করে ধরবো। ধরার পরে আমরা দেখব এখানে 20 ডিগ্রি কোথায় আছে। এই যে এখানে আছে 20 ডিগ্রি। তো এই বরাবর আমরা টান দিয়ে দিব। তার মানে এই কোণটা হচ্ছে -20 ডিগ্রি। এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে -20 ডিগ্রির অবস্থান। এরপরে যদি আমরা এখানে খেয়াল করি যে -420, তাহলে মাইনাস বললে নিচ দিক থেকে স্টার্ট হবে এবং 420 অর্থাৎ টোটালটা ঘুরে আসছে হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি ঘোরার পরে আরও কত ডিগ্রি পর্যন্ত ঘুরবে? আরও, যেহেতু এখানে বলছে 480, তার মানে আরও 40 ডিগ্রি ঘুরে আসবে। তাহলে মাইনাস বললে যে নিচের থেকে স্টার্ট করতে হবে, এখান থেকে স্টার্ট করতে হবে। তো এখান থেকে যদি আমরা এখানে আসি, এ হলো 90, তারপর হচ্ছে 180, তারপর হচ্ছে 270, তারপর হচ্ছে 360। এবার 360 যেহেতু এখানে হয়ে গেছে, তার মানে কি 420 হইতে গেলে এখানে আমার আরও কি লাগবে? আরও 60 ডিগ্রি লাগবে। এখানে আবার চাঁদাটা ধরবো, চাঁদাটা ধরে 60 ডিগ্রি কোণ যেখানে আছে এখানে আমরা দেখব যে 60 ডিগ্রি কোণটা এখানে আছে। আমরা যদি খেয়াল করি, এই যে 60 ডিগ্রি কোণটা এখানে আছে। তো এখানে আমরা এই কোণ বরাবর এটা টান দিয়ে দেব। তাহলে এটা ঘুরে এখানে এসে শেষ হবে। শেষ হলে আমরা যে কোণটা পাবো এটা হচ্ছে -420 ডিগ্রি। এটা সেম একই এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। অর্থাৎ এখানে মোট কথা হচ্ছে যে জিনিসটা মনে রাখতে হবে, যদি কখনো ধনাত্মক মান হয়
তাহলে উপর দিকে ডিগ্রিটা হবে, আর যদি ঋণাত্মক মান হয় তাহলে নিচের থেকে স্টার্ট হবে। ধনাত্মক মান হলে উপর দিক দিয়ে স্টার্ট হবে, ঋণাত্মক মান হলে নিচের দিক থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা মূলত কি এখানে কোণগুলো যে চাঁদা ব্যবহার করে যে কোণগুলো অঙ্কিত করার জন্য বলছে, চাঁদা ব্যবহার করে এবং রোলার ব্যবহার করে এই কোণগুলোর আমরা আঁকতে পারবো। তো এই ছিল এই ভিডিওতে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে আমি 3 নম্বর অঙ্কের সমাধান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।